বাঁকুড়ার বড়জোড়া বিধানসভার অন্তর্গত পীররাবণী ও ছান্দার গ্রামের দীর্ঘদিন ধরে 3টি অ্যাম্বুলেন্স বিকল অবস্থায় পড়ে রয়েছে, যার জেরে চরম স্বাস্থ্য সমস্যায় পড়েছেন বেলিয়াতুর সহ বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ। পীররাবণী ও ছান্দার বারোবান্দিয়া গ্রামের অ্যাম্বুলেন্স দুটি একসময় স্থানীয় প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখার্জির বিধায়ক তহবিল থেকে প্রদান করা হয়েছিল। ছান্দার মনসামঙ্গল ক্লাবে থাকা আরেকটি অ্যাম্বুলেন্স তৎকালীন সিপিআইএম সাংসদ সুস্মিতা বাউরির সাংসদ তহবিলের মাধ্যমে এলাকায় পৌঁছয়, কিন্তু বর্তমানে 3টি অ্যাম্বুলেন্সই জরাজীর্ণ ও সম্পূর্ণ অচল। এলাকার মানুষের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে স্বাস্থ্য পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে এই অঞ্চলে। অ্যাম্বুলেন্স চলতো, ক্লাব থেকে কিছু টাকা দিত, আপনি পেশেন্টদের এখানে গরিব মানুষ, সব পেশেন্টরা কোথার থেকে টাকা পাবে, সব পৌঁছাতো ইয়া করতো, কিন্তু একটা অ্যাম্বুলেন্সের মেনটেন্স আছে, তার কাগজপাতি আপডেট রাখতে সেই টাকার খরচা আছে, সেই খরচা পর্যন্ত উঠতো নাই। ড্রাইভারের বেতন আছে, সেই টাকা পর্যন্ত উঠতো নাই বলে এখন এখানে মাটি লিলিয়েছে। কারণ অনেক মানুষের উপকারও হচ্ছিল, কিন্তু এখন যা অবস্থা, অন্য একটা গাড়ি না দিলে বা এটাকে যান্ত্রিক যেসব যা হয়েছে সেগুলো ঠিকঠাক না করে দিলে সেটা চালানো সম্ভব না। আর এখানে কোনো অ্যাম্বুলেন্স নাই, বেলাউর থেকে ফোন করলে আসে, যদি ফাঁকা থাকে তবেই আসে, আর যদি ফাঁকা না থাকে সে এখানে গাঙ্গায় পড়ে পড়ে অন্য কোনো পাবলিক গাড়ি থাকলে নিয়ে যাওয়া হয়, নাহলে হয় না। এই অবস্থা। এখন যদি অন্য কোনো ব্যবস্থা করা যায় অ্যাম্বুলেন্সের তাহলে খুবই ভালো, না হলে যদি এটাই কোনো রিপেয়ারিং বা ইয়ে করে হসপিটাল কর্তৃপক্ষকে দেওয়া হয় সেটা আরো ভালো হয়। স্থানীয়দের অভিযোগ, অ্যাম্বুলেন্স না থাকায় রোগীদের জরুরি প্রয়োজনে বহিরাগত জায়গা থেকে অধিক ভাড়ায় অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে। এতে যেমন খরচের বোঝা বাড়ছে, তেমনি দেরি হচ্ছে চিকিৎসায়। একাধিকবার রোগী সময় মতো হাসপাতালে পৌঁছতে না পেরে চরম বিপদের সম্মুখীন হয়েছেন বলে দাবি বাসিন্দাদের। স্থানীয়দের স্পষ্ট বক্তব্য, স্বাস্থ্য পরিষেবা কোনো দয়ার দান নয়, একটা মৌলিক অধিকার। অথচ বছরের পর বছর ধরে এই পরিষেবার জন্য লড়াই করতে হচ্ছে তাদের আবেদন, দ্রুত বিকল অ্যাম্বুলেন্সগুলি মেরামত করে সচল করা হোক অথবা নতুন অ্যাম্বুলেন্স সরবরাহ করা হোক। এই অবস্থা বলতে এই অ্যাম্বুলেন্সটি যে সারাবার যে খরচ, তারপরে চালানোর যে একটা খরচ, হ্যাঁ, সেগুলো কিছুই পাওয়া যায় না, তাই এটি এভাবে পড়ে আছে। আমাদের তো প্রচুর সমস্যা হয়, এখান থেকে হসপিটাল প্রায় 8 কিলোমিটার, হ্যাঁ, সেখান থেকে রোগীদের নিয়ে আসা বিরাট অসুবিধা হয়। আর যখন এটা ঠিক ছিল তখন আমাদের সুবিধা হচ্ছিল, বিনা পয়সায় আমরা যাতায়াত করতে পারছিলাম, কিন্তু এখন সহজে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। আমরা এটা একটু রিপেয়ারিং করে যদি এটার কোনো ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হব। 8-9 বছর বিকল হয়েছে। এটা হচ্ছে পাবলিক যে খরচাটা নেওয়া হয় সেই খরচাতে এটা চলছে না গাড়িটা আর কি। এই জন্য পঞ্চায়েত বহন করতে পারছে না, ওরা বলছে আমরা কি করে বহন করবো, তোমরা খরচ দাও নিয়ে যাও। সবকিছুই তো ইয়ে হয়ে গেছে, এই টায়ার টিউ ইঞ্জিনে গোলমাল হয়ে গেছে, এই জন্য এটা বিকল হয়ে পড়ে আছে। অবশ্যই সমস্যা হয় আমাদের ওই অ্যাম্বুলেন্স দিতে হলে সোনামুখ থেকে কি বরযাত্রী আসে, এইভাবে দেরি হয়ে যায় আমাদের আর কি। সমস্যা আমাদের গাড়িটা চললে ভালো হয় আর কি, গাড়িটা চলছে না, এটার জন্য আমাদের একটু অসুবিধা বলতে আমাদের বাইরের থেকে গাড়ি আনতে হয়, কিংবা কোনো বেশি পয়সা দিয়ে হয়তো ভাড়া করতে হয়, গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয়, তাতে দেরি হয়ে যায়। যাতে এটা চলে বা আমরা যাতে প্রত্যেকে পাবলিকে পায় সেইভাবে কিছু সামথিং পয়সা দিয়ে আর কি, মানে টাকা কম পয়সার মধ্যে যদি হয় তাহলে আমরা ভালোভাবে উপকৃত হবো আর কি। এখন দেখার বিষয়, জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর স্থানীয়দের এই ন্যায়সঙ্গত দাবির প্রতি কতটা গুরুত্ব দেয়। দেখুন, কে কোথায় অ্যাম্বুলেন্স দিয়েছেন, কিভাবে দিয়েছেন পাবলিক পরিষেবার জন্য, সেটা তো আমি ঠিক মতো জানি না বা আমার জানানো হয়নি, এটা অনেক আগের ঘটনা। এখানে যে জিপি প্রধানরা রয়েছেন তাদেরকে জানাক, এবং বিডিও সাহেব রয়েছেন, আইসি বড়জোড়া আছেন, ওসি বেলিয়াতোড় আছেন, জনপ্রতিনিধিরা আছেন, প্রধানরা আছেন। পাবলিক যদি তাদের থ্রু এগিয়ে আসেন আর এমএলএ ফান্ড থেকে টাকা যদি দেওয়া যায় নিয়মের মধ্যে থেকে, তাহলে নিশ্চয়ই আমি ভাববো, পাবলিক পরিষেবা যেহেতু নিশ্চয়ই আমি ভাববো। কিন্তু আমার যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে কথা না বলে, বিডিও আছেন, আইসি আছেন, ওসি ডিএম রয়েছেন, এসপি রয়েছেন, এদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই আমি পরিষেবা যাতে আরো ভালোভাবে দেওয়া যায়, যদি রিপেয়ার করানো যায় এমএলএ ফান্ড থেকে, নিশ্চয়ই আমি করবো, এটা নিশ্চিত হবে। পাবলিক পরিষেবার জন্য আমি করতে বাধ্য। বড়জোড়া বিধানসভার
বেলিয়াতোর জিপি এবং ছান্দার জিপি, বৃন্দাবনপুর জিপি এবং পীরাবনী জিপিতে আমরা জানি বিধায়ক জনগণের টাকায় বিধায়ক অ্যাম্বুলেন্স দিয়েছিল। সেই অ্যাম্বুলেন্সগুলো নেতাদের বাড়িতে পড়ে আছে, অকেজ হয়ে পড়ে আছে। আমরা জানি যে অ্যাম্বুলেন্স কত গুরুত্বপূর্ণ জিনিস, সেই অ্যাম্বুলেন্সগুলোকে অকেজ করে রাখা হয়েছে। জানি না কার কি স্বার্থ আছে, কেন বেলিয়াতোর, কেন ছানার বৃন্দাবনপুর, কেন পীরাবনী হসপিটালে অ্যাম্বুলেন্স নয়। এটা মনে হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যার জন্য অ্যাম্বুলেন্সগুলোকে ওরা ব্যবহার করতে দেয় না, অকেজ হয়ে পড়ে আছে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।